দুনিয়ার জীবনে এমন ভাবে থাকো, কুন ফিকুমি দুনিয়া কান্নাকা গারিব ওয়া সাবিল, এমন ভাবে দুনিয়াতে থাকো যেন তুমি দুনিয়া একজন মুসাফির। ইজা আমসাইতা ফালা তানতাজির সাবা, যদি সকাল পেয়ে যাও সন্ধ্যার জন্য আর অপেক্ষা করো না, সন্ধ্যা পেয়ে গেলে সকালের জন্য আর অপেক্ষা করো না, কারণ তোমাকে মৃত্যুবরণ করতে হবে, কখন মৃত্যু আসবে তোমাকে জানিয়ে আসবে না। সুতরাং আমরা এখনো শুধরে যাই। আমাদের দুনিয়ার জীবনেরটা একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। এখন যদি আপনার মা আপনাকে বলে, বাবা 100 টাকা দিলাম, বাজার থেকে 2 কেজি বা 5 কেজি আলু কিনে বাসায় ফেরো, আপনি 100 টাকা পকেটে করে গেছেন, প্রতিমধ্যে বন্ধুর সাথে দেখা হয়ে গেছে, বন্ধু বললো, হোয়াটসঅ্যাপ বাডি, কি অবস্থা, চ সিল করি, টাকা আছে, কয় আছে 100 টাকা, চ আজকে যাই চা নাস্তা খাই। বন্ধুর কাঁধে হাত দিয়ে আপনি চলে গেলেন একটা চায়ের দোকানে, বিড়ি সিগারেট হাবি জাবি খেয়ে বাসায় যখন ফিরবেন, চৌকাটে পা দিয়েছেন, ওই সময় মনে হলো, ওরে আল্লাহ, মা তো বলেছিল আলু আনতে, আমার তো মনে নাই। বন্ধুর সাথে দেখা হয়ে আলু কিনতে বলেছে, বন্ধুর সাথে দেখা টাকা খরচ করে ফেলেছে, এখন অবস্থা কি হবে? ওই দিন যখন আপনি মারা যাবেন, ওই দিন মনে হবে, আরে আল্লাহ, আল্লাহর সাথে তো আমি ফিঙ্গারপ্রিন্টে এসেছি, কথা দিয়ে এসেছি, দুনিয়ায় এসে আমি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করব, ইসলামের পক্ষে কথা বলবো, নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দেবো, আমি তো কিছুই করি নাই। মালাকুল মউত রূহটা যখন নিয়ে আপনাকে আল্লাহর কাছে নেবে, ওই দিন মনে হবে আমার আলু কিনতে মনে নাই, দুনিয়াতে এসে আমার ভালো কাজ করতে মনে নাই। এখনো সময় আছে, এখনো দিন আছে, আমরা আল্লাহর পথে ফিরে আসি, আল্লাহর দিন কায়েমের জন্য চেষ্টা করি। আমাদের মূল উৎস দুটো, কোরআন এবং হাদিস, এই দুইটা নিয়ে আমরা যেন জীবন পরিচালনা করি। আমি মুসাফির হিসেবে আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা মসজিদে উপস্থিত সকলের ইবাদত আমলকে কবুল করুক। আমরা যেন সবাই মিলে ইসলামী আন্দোলন, আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমের জন্য কোরআন এবং হাদিস মিলে যেন আমরা দিনে চলতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।